আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্যস্থান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত হয়ে আছেন, যাকে সাধারণত রওজা শরীফ বা রওজাতুন নবী বলা হয়। এছাড়াও আমাদের আজকের পর্বে থাকছে রিয়াজুল জান্নাহ সম্পর্কে। রওজা শরীফ জিয়ারাত জন্য আমরা ১ নং গেট থেকে প্রবেশ করছি। রওজা শরীফ জিয়ারত করা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং হৃদয় স্পর্শী এক অভিজ্ঞতা। রওজা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আরও ২টি পবিত্র কবর রয়েছে। রওজা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যেই ২টি কবর রয়েছে তার একটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। এছাড়াও রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু এর কবর, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। রওজা শরীফের পাশে আরেকটি খালি স্থান আছে, যেটি হযরত ঈসা আলাইহিস সালামের জন্য সংরক্ষিত বলে অনেকে মনে করেন, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো দলিল নেই। রওজা শরীফের ভিতরে কিছু আদব ও দোয়া মেনে চলতে হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফাদেরকে সালাম দেওয়া, নম্রতা ও সংযম বজায় রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, নিজের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য দোয়া করা। রওজা শরীফ সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করে তার জন্য আমার শাফায়াত অবধারিত। নুসুক অ্যাপসে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারবো। নুসুক অ্যাপসটি ওপেন করে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অতঃপর একটি ইন্টারফেস আসবে, সেখানে ইন্টারন্যাশনাল ভিজিটরে ক্লিক করতে হবে। এখন আপনার ন্যাশনালিটিতে ক্লিক করুন। অতঃপর আপনার পাসপোর্ট নম্বরটি দিন। নুসুক অ্যাকাউন্টটি ওপেন করতে আপনার ভিসা নাম্বারটি দিতে হবে। অতঃপর নুসুক অ্যাপসে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে এখন লগইন অংশটিতে ক্লিক করতে হবে। অতঃপর ইন্টারন্যাশনাল ভিজিটরে ক্লিক করে আপনার ন্যাশনালিটি দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দিতে হবে। ভিডিওতে আমরা নোবেল রওদা বুকিং পারমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনার নির্দিষ্ট তারিখটি সিলেক্ট করতে হবে। অতঃপর আপনার বুকিংটি কনফার্ম হয়ে যাবে। এই মুহূর্তে আমরা রিয়াজুল জান্নার ভিতর অবস্থান করছি, যা জান্নাতেরই একটি টুকরা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ও হুজরা মোবারকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভিডিওটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর দেখা যাচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত এখানে ২ রিকাত নামাজ আদায় করে থাকে। রিয়াজুল জান্নাহ স্থানটির দৈর্ঘ্যে প্রায় ২২ মিটার এবং প্রস্থে ১৫ মিটার। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি বাগান। এ স্থানটিতে রহমতের স্তম্ভ নামে পরিচিত কয়েকটি খুঁটি রয়েছে, যা ঐতিহাসিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। মুসলিম উম্মার জন্য রিয়াজুল জান্নাহ একটি বিশেষ স্থান, যেখানে ইবাদত বন্দেগী করে আত্মার প্রশান্তি লাভ করা যায়। যারা হজ বা উমরা করতে যান তারা এখানে নামাজ আদায় ও দোয়া করার চেষ্টা করেন, তবে এটি ছোট জায়গা হওয়ায় অনেক সময় বেশি ভিড় থাকে। রিয়াজুল জান্নাহ মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় স্থান। এখানে একবার নামাজ আদায় করা জান্নাতের এক অংশে নামাজ আদায়ের মতো মর্যাদাপূর্ণ বলে মনে করা হয়। এজন্য যারা মসজিদে নববীতে যান তারা এই স্থানে ইবাদত করার জন্য বিশেষভাবে চেষ্টা করেন। রিয়াজুল জান্নাহর পশ্চিম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, পূর্ব দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, উত্তর দিকে মসজিদে নববীর বাকি অংশ এবং দক্ষিণ দিকে মূল মসজিদের অংশ। মসজিদে নববীতে যতগুলো গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে মুরাবাত। এটি সেই জায়গা যেখানে সাহাবারা ইবাদত ও রাত্রি যাপন করতেন। তাহাজ্জুদ স্তম্ভ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। হান্নানা খেজুর গাছের স্তম্ভ, এটি সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে একটি খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে খুতবা দিতেন,
পরে যখন মেম্বর তৈরি করা হলো তখন সেই খেজুর গাছটি কান্না করেছিল, যা বহু হাদিসে উল্লেখ আছে। রিয়াজুল জান্নাতে 2 রিকাত নামাজ আদায় করে আমরা বের হয়ে গেলাম। অতঃপর আমরা মসজিদে নববীর 365 নম্বর গেটের দিকে যাচ্ছি। আপনারা যারা আমাদের জিন পাহাড় ও উট পাহাড়ের ভিডিও এখনো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। জিন পাহাড় ও উট পাহাড় সম্পর্কে জানা অজানা তথ্য জানতে লিংকটি ক্লিক করুন। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওতে জান্নাতুল বাকি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে।